একটা অবস্থা থেকে যখন অন্য অবস্থায় যাওয়া হয়, যেমন এই এক্সাম্পলটা অন্ধকার হয়ে আসছে, পারফেক্ট এক্সাম্পল হবে। অন্ধকার হয়ে আসছে, আগে কিন্তু অন্ধকার ছিল না, আগে আলো ছিল, সেই আলোর অবস্থা থেকে ধীরে ধীরে অন্য অবস্থায় যাচ্ছে, তাই না? পরিবর্তন হচ্ছে, তার স্টেটের পরিবর্তন হচ্ছে, বা সে রেগে যাচ্ছে, সে আগে কিন্তু রেগে ছিল না, ধীরে ধীরে তার মানসিক পরিবর্তন হচ্ছে, মেন্টাল চেঞ্জ হচ্ছে, সে রেগে যাচ্ছে, ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন হচ্ছে। বা এই সেন্টেন্সটা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবারটা কিন্তু আগে ঠান্ডা ছিল না, খাবারের এই গরম অবস্থাটা ধীরে ধীরে ঠান্ডায় পরিণত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে করতে গেলে ইংলিশে গেট শব্দটি প্রয়োগ করতে হয়। গেট, তাই না? গেট কিন্তু অনেক ভাবে ইংলিশে প্রয়োগ করা হয়, গেট শব্দটি অনেক জায়গায় ব্যবহার করা হয়, এর অনেক ব্যবহার আছে, যেটা নিয়ে আগের সেশনে, অনেক আগে একটা সেশন করেছিলাম, আলোচনা করেছি ডিটেলসে। যারা গেট কে আর কি কি ভাবে ব্যবহার করা হয় জানেন না, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, সেখানে লিংক দেওয়া আছে। প্রথম সেন্টেন্সে আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখুন, একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, এই যে যাচ্ছে, যাচ্ছে, হচ্ছে, আসছে, এই শব্দগুলো দেখে বুঝতেই পারছেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? তাহলে এই সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স যদি আমরা বলতে চাই, ইংলিশে বলতে চাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু করতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা আই আগে লিখতে হবে। আই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে হেল্পিং ভার্ব আই এর পরে হবে কি অ্যাম। আই অ্যাম এরপরে দেখুন যে ভার্বটা থাকবে, তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তাহলে গেট থেকে কি হয়ে যাবে গেটিং। আই অ্যাম গেটিং, যখন গেটিং হবে তখন ডবলটি হয়ে যাবে। আই অ্যাম গেটিং লেট, আই অ্যাম গেটিং লেট। এবার যদি বলি যে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে সো লিখতে হবে। I am getting so late, I am getting so late, ওকে? পরেরটা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে কি হবে ফুড, the food, নির্দিষ্ট করে যদি বলি ফুড, the food is getting cold, the food is getting cold। পরেরটা, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা ডেইলি লাইফে ইউজ করি, তাই এই ধরনের সেন্টেন্স কি করে বানাচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন এই ধরনের সেন্টেন্স, যেগুলো আপনারা প্রায় ব্যবহার করে থাকেন, অনেকগুলো একটা খাতায় লিখে প্র্যাকটিস করবেন ইংলিশে, তাহলেই হয়ে যাবে। আমি মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, তাহলে আই অ্যাম গেটিং রেডি, I am getting ready, I am getting ready মানে কি আমি প্রস্তুত হচ্ছি, কিসের জন্য প্রস্তুত হচ্ছি? মেলায় যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য। টু ইনফিনিটিভ আনলাম গো, টু গো, কোথায়? মেলায় যাওয়ার জন্য, টু দা ফেয়ার, to the fair, I am getting ready to go to the fair, I am getting ready to go to the fair। আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, I am getting ready to go to the school। আমি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, I am getting ready to go to the market। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অন্ধকার হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে কি হবে? এখানে দেখুন ইটস দিয়ে পড়তে হবে, ইট ইজ, ইটস মানে ইট ইজ, এখানে সাবজেক্টটা ইট আনতে হবে। ইটস গেটিং কি অন্ধকার হয়ে আসছে? ডার্ক, ইটস গেটিং ডার্ক। এবার ধরুন বললাম যে বাইরে অন্ধকার হয়ে আসছে, বাইরে, তাহলে কি হবে? এরপরে ডার্ক আছে, এরপরে আউটসাইড লিখতে হবে। ইটস গেটিং ডার্ক আউটসাইড, ওকে? ইটস গেটিং ডার্ক আউটসাইড। সে রেগে যাচ্ছে, সে রেগে যাচ্ছে, সে হি অথবা she, সে রেগে যাচ্ছে, he or she is, helping verb is getting রেগে যাওয়া কি? angry। এবার এখানে গেটিং এর পরিবর্তে আমরা এখানে বিকামিং শব্দটি ব্যবহার করতে পারি, বিকামিং।
ওকে, হি ইজ বিকামিং অ্যাংরি, হি ইজ গেটিং অ্যাংরি। কিন্তু অন্যান্য, এখানে বিকামিং লিখেছি বলে গেটিং এর পরিবর্তে এই নয় যে অন্যান্য ক্ষেত্রে আমরা গেটিং এর পরিবর্তে বিকামিং শব্দটি ব্যবহার করব, সেটা স্ট্যান্ডার্ড ইংলিশ হবে না, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, গেটিং লিখতে হবে। ওকে, তারা পরের সপ্তাহে বিয়ে করছে, তারা তাহলে কি হবে, সাবজেক্ট দে, দে আর গেটিং ম্যারিড। পরের সপ্তাহে, পরের সপ্তাহে কি লিখবো, নেক্সট উইক, নেক্সট উইক, দে আর গেটিং ম্যারিড নেক্সট উইক। আবার এটাকে এভাবে লিখতে পারি, গোয়িং দিয়ে, দে আর গোয়িং, দে আর গোয়িং টু গেট ম্যারিড, টু গেট ম্যারিড নেক্সট উইক। ওকে, they are going to get married next week. So friends, আজকে আমরা শিখে নিলাম কোন অবস্থার পরিবর্তন হচ্ছে, একটা স্টেট থেকে অন্য স্টেটে পরিবর্তন হচ্ছে, সেটাকে ইংলিশে কিভাবে বলতে হয় গেট শব্দটি প্রয়োগ করে। আশা করি আর কোনো কনফিউশন থাকবে না, আপনারা নিজে নিজে অনেক সেন্টেন্স এভাবে বানাতে পারবেন আশা করি। আর অবশ্যই একটি সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।